তোর সাহস কি করে হলো আমার শরীরে স্পর্শ করার? নিহান, কি বলছো? আমি তোমার বিয়ে করা স্ত্রী। আমি কি তোমাকে পায়ে ধরে একটু সালাম করতে পারি না? এটা তো বাসর ঘরের নিয়ম। স্ত্রী স্বামীকে পায়ে ধরে সালাম করবে। তাই না? তাহলে এটাও তো নিয়ম যে স্বামী তার শারীরিক চাহিদা পূরণ করবে বাসর রাতে। তাহলে আমি এখন তোর উপর ঝাঁপিয়ে পড়ি? বলেই নিহান আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি তাকে কোনো বাধা দিতে পারলাম না, কারণ এখন সে আমার স্বামী। তার আমার উপর সম্পূর্ণ অধিকার আছে। আমি আর তাকে বাধা দিলাম না। সে আমার সাথে রাস্তায় টাকা দিয়ে কিনে আনা মেয়েদের মতো ব্যবহার করছিল। আমি বুঝতে পারছি নিহান হুঁশে নেই, সে ড্রিঙ্কস করেছে। আমি তার মুখ থেকে বাজে গন্ধ পাচ্ছি, কিন্তু সে আমাকে একের পর এক চুমু দিয়ে যাচ্ছে, আমার শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করছে। আমি শিহরিত হয়ে উঠছি। আমাকে ছেড়ে দিয়ে নিহান অপর পাশে পড়ে গেল। আমি তখন তাকে তুললাম। অবশ্য দোষটা আমারই। আমি নিহানকে অনেক অবহেলা করেছি, অনেক অপমান করেছি। এরপরেও সে আমাকে বিয়ে করেছে, এইটাই অনেক। নিহান আমার একমাত্র মামাতো ভাই। সে অনেক ভালো ছেলে, কিন্তু আমার সাথে প্রেম করতে গিয়ে নিজের দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছিল, যার ফলে তার স্বপ্ন ইঞ্জিনিয়ারিং পড়া প্রায় শেষ হয়ে গিয়েছিল। আমি তখন তাকে অবহেলা অপমান করে বারবার বলেছিলাম যে তুমি যদি পারো তাহলে আমার সামনে ইঞ্জিনিয়ার হয়ে আসো। তখন সে অনেক কষ্ট করে পড়াশোনা করে এবং ইঞ্জিনিয়ার হয়ে আমার সামনে আসলো। এরপর আমাকে বিয়ে করে। এখন এরকম ব্যবহার করছে। আমি তখন নিহানকে আলতো করে একটা চুমু দিয়ে আমি তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে আমার গালে থাপ্পড় পড়ায় আমি হকচকিয়ে চোখে ঘুম থেকে উঠি। এই মেয়ে, তোর সাহস কি করে হলো আমার শরীরে স্পর্শ করার? আমাকে জড়িয়ে ধরেছিলি কেন? আমি ওর দিকে চেয়ে হাসছি। ও এটা দেখে আরও রেগে যায়। ফাজলামি করো আমার সাথে? আমি সিরিয়াস কথা বলছি আর তুমি হাসছো। আমি হাসি থামাতে পারছি না। নিহানকে ইশারায় নিচের দিকে তাকাতে বললাম। নিহান নিচে তাকিয়ে যখন দেখলো তার গায়ে কাপড় নেই, লাফ দিয়ে আমার কাছে এসে কাঁথা পেঁচিয়ে বলল, ছি তুই এত খারাপ? আমি কালকে ড্রিঙ্কস করেছিলাম বলে তুই সুযোগ নিলি? নিহান, তুমি এটা বলতে পারলে? তুমিই তো আগে থেকে। একদম মিথ্যা বলার চেষ্টা করবি না। আমি এই কাজ করতেই পারি না, কারণ আমি তোকে ভালোবাসি না। কিন্তু তা বললে তো হবে না। জান, তুমি কাজটা করে ফেলেছো। এখন তোমাকে যে করেই হোক এটার প্রায়শ্চিত্ত করতে হবে, না হলে কিন্তু আমি মামলা করে দিব তোমার নামে। তুমি আমার উপর জোর খাটিয়ে এসব করেছো। এই মেয়ে, তোমাকে আমি এসব করিনি, কারণ আমি তোকে ভালোবাসি না। আর যদি ভুল করেও থাকি, তুই আমার বিবাহিত বউ। তোর সাথে এরকম করতেই পারি, তাহলে কেন আমাকে মামলা দিবি? বিবাহিত স্ত্রী, তাই না? তাহলে কেন আমাকে মেনে নিচ্ছ না? আমি বলেছি না আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাইছি না তোমার কাছে। তাহলে কেন এরকম করছো? আমি তো তোমাকে ভালোবাসি। তোর ভালোবাসা চাই না। ওই ভালোবাসা আমার লাগবে না, যে ভালোবাসা টাকার কাছে বিকৃত হয়ে যায়। আগে আমার সঙ্গে টাকা ছিল না, তখন তুই আমাকে কত অপমান করেছিলি, কত অবহেলা করেছিস। নিহান, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে অপমান অবহেলা করেছি শুধুমাত্র তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করার জন্য। আমি তোমাকে অবহেলা করিনি তুমি আমাকে ছেড়ে যাবার জন্য। তোর ফাঁদে পা দিয়ে অনেক বড় ভুল করেছি। এখন আর আমি ভুল করতে চাই না। তুই কি ভেবেছিস আমার বাবা মা আমাকে জোর করে তোর সাথে বিয়ে দিয়েছে বলে আমি তোকে মেনে নিব? আমাকে মেনে নিতেই হবে জান। তুমি কালকে রাতে যে কাজটা করেছো সেটা মনে করে দেখো। এখন যদি আমার বেবি হয়ে যায় তাহলে সেই বেবির দায়িত্ব কে নেবে? অবশ্যই আমার বেবির দায়িত্ব আমি নিব। আমি ছাড়া আমার বেবিকে কেউ স্পর্শ করতে পারবে না। তোমাকে আমি ভালোবাসি না এটা ঠিক, কিন্তু আমি আমার সন্তানকে মেনে নিব অবশ্যই। আমি তখন আশ্চর্য হয়ে গেলাম ওর কথায়। ও এখনো আমাকে ভালোবাসে, এটা আমি প্রায় বুঝতে পারছি। কিন্তু অভিমানের কারণে এরকম করছে। এরকম করাটাই স্বাভাবিক। তাকে আমি অনেক অপমান, অনেক অবহেলা করেছি। তবে এখন যে করেই হোক জামাইয়ের রাগ ভাঙাতে হবে, না হলে যে আমার বিবাহিত জীবন তেজপাতা হয়ে যাবে। আমি তখন নিহানের গলা জড়িয়ে ধরলাম। সে আমাকে ছাড়ানোর চেষ্টা করছে। সে রেগে বলল, আমি শেষবারের মতো বলছি, আমাকে ছেড়ে দাও, না হলে কিন্তু এখন তোমাকে এখান থেকে ফেলে দিব। আমি কতবার বলছি তুমি আমাকে স্পর্শ করবে না? নিহান, প্লিজ এরকম করো না। আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি অনেকবার, এখনো বলছি। আমি তোমার ভালোর জন্যই তোমাকে অবহেলা করেছি। বিশ্বাস করো, আমার আর কোনো উদ্দেশ্য ছিল না। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে যে স্বামী হিসেবে মেনে নিয়েছি। না হলে কি কালকে রাতে ওইটা করতে দিতাম? এটাকে ভালোবাসা বলে না। বলে তুমি টাকার জন্য আমাকে সেই দিন অপমান করেছিলে।
কিন্তু আজ যখন আমার টাকা হয়ে গেছে তখন তুমি আমাকে আবার ভালোবাসতে চাইছো, আমার কাছে ফিরে আসতে চাইছো, কিন্তু সেটা আর সম্ভব নয়। আমি তোমাকে চিনে গেছি। তাহলে কেন আমার বেবি হলে তুমি বাবা হবে? তুমি যখন আমাকে মেনে নিচ্ছ না, তাহলে তো এই বেবির কোনো দায়িত্ব তুমি নিতে পারবে না। নিহান তখন আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর দিকে তাকিয়ে হাসছি, কারণ এখনও বেবির কোনো নামগন্ধও নেই। কালকে আমি ওর সংস্পর্শে এসেছি, আজকে আমরা বেবি পর্যন্ত প্ল্যান করে ফেলেছি, না জানি কি হবে। আমি তখন নিহানের পায়ে পড়ে গেলাম এবং বললাম, নিহান, বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকেই চিরজীবন নিজের স্বামী হিসেবে মেনে এসেছি। শুধুমাত্র তোমার ভালোর জন্যই আমি এরকম করেছি। তুমি আমাকে একটু বিশ্বাস করে দেখো, জীবনে আর কোনো দিন তোমার কোনো কথা ফেলবো না। তোমার সব সময় তোমার পাশে থাকবো, আপদে বিপদে সব সময়। তোমাকে ছাড়তে বলছি আমার পা, না হলে আমি কিন্তু এখন লাথি দিব। কিন্তু তোমা আমার পা না ছেড়ে সে জড়িয়ে ধরে কান্নাই করে যাচ্ছে। আমি আর কতক্ষণ রাগ করে থাকতে পারি নিজের ভালোবাসার মানুষটার উপর? আমার খুব ইচ্ছা করছিল ওকে জড়িয়ে ধরতে, কিন্তু আমাকে এতটা কষ্ট দেওয়ার কারণ আমি বুঝতে পারছি। সে আমার ভালোর জন্যই এরকম করেছিল, কিন্তু আমাকে এতটা কষ্ট দেওয়ার ফল তো একটু ভোগ করতেই হবে। তবে যতদূর মনে হচ্ছে ওর যথেষ্ট শাস্তি হয়েছে, আর শাস্তি দেওয়ার কোনো দরকার নেই। আমি তখন তাকে টেনে উঠে জড়িয়ে ধরলাম। সে তখন আমার বুকে কিল ঘুষি দিতে শুরু করলো। নিহানের বাচ্চা, এতক্ষণ আমার সাথে এরকম করলি কেন? এর চেয়ে বড় কথা হলো, তুই কাল রাতে ড্রিঙ্কস করলি কেন? তোমার উপর রাগ করে। আসো আমার বাবু, তোমার রাগ ভাঙিয়ে দেই। বলেই ওকে নিয়ে হারিয়ে গেলাম ভালোবাসার সমুদ্রে। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশেই থাকুন।